নমস্কার, আপনারা দেখছেন সংবাদ সমালে। এই মুহূর্তে আরামবাগ পৌর মণ্ডলের পক্ষ থেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন পালন হচ্ছে এই মুহূর্তে। আর সেই ছবি সরাসরি সংবাদ সমালের লাইভে দেখাচ্ছে। সেই ছবিটা দেখতেই পাচ্ছেন, এখানে সেই ছবি। বর্তমান যে পশ্চিমবঙ্গে আমরা দাঁড়িয়ে আছি, সেই পশ্চিমবঙ্গ গঠনের মূল হোতারি, তার একটা কথা আমরা যেন না ভুলে যাই। তিনি বলেছিলেন যে জিন্না যদি ভারত থেকে পাকিস্তান ভাগ করে, তাহলে আমি শ্যামাপ্রসাদ মুখার্জি পাকিস্তানকে দুটুকরো করব। আজকে তাকে স্মরণ করার আরেকটি বিশেষ কারণ, আমাদের মধ্যে বহু লোক জানেন যে আমরা জম্মু কাশ্মীরে বেড়াতে যাই। স্বাধীন ভারতবর্ষ নেহেরুর কারণে কাশ্মীর যেতে গেলে পারমিট লাগে। সেই পারমিট রাজের বিরুদ্ধে আমাদের বাংলার সন্তান শ্যামাপ্রসাদ মুখার্জি কাশ্মীরের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন এবং সেই সময় তার সহযোগী ছিল আমাদের পূর্বতন প্রধানমন্ত্রী মাননীয় অটল বিহারী বাজপেয়ী মহাশয়। তাকে একরকম কাশ্মীরে নেহেরুর বন্ধু ফারুক আবদুল্লাহর তত্ত্বাবধানে খুন করা হয় এবং পরবর্তীকালে তার মৃতদেহ যখন পশ্চিমবঙ্গে আসে, কংগ্রেসের ইন্টেলেকচুয়াল যাদের আমাদের বলা হয় সহযোদ্ধা, সেই বামপন্থীরা 1 পয়সা ভাড়া বৃদ্ধির জন্য গোটা কলকাতা জুড়ে ট্রামে আগুন লাগিয়ে এক বিশৃঙ্খলার সৃষ্টি করে শ্যামাপ্রসাদ মুখার্জি সেই বলিদানকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। ভারতীয় জনতা পার্টির বহুদিনের স্বপ্ন ছিল যে শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে শ্যামাপ্রসাদ মুখার্জির সরকার হবে। আজকে আমাদের এই সরকারের 2 মাস অতিক্রান্ত হলো। আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গের মানুষকে যে এই মাটিতে জাতীয়তাবাদী সরকার গঠন করছে। তাদের যে আন্তরিক সহযোগিতা আমরা পেয়েছি তা আমরা কোনোদিন ভুলব না। কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শ আমাদেরকে শেখায় আমরা একটা লড়াই জিতেছি, কিন্তু আমাদের যুদ্ধ এখনও বাকি আছে। আমরা সরকারে এসেছি এবং শুধু সরকারে আসা নয়, তার থেকেও বেশি দায়িত্ব নিয়ে সরকার পরিচালনা করা এবং এই সরকার জাতীয়তাবাদী সরকার যেন আগামী 30 বছরের ওপর পশ্চিমবঙ্গে ক্ষমতায় থাকে, তার জন্য আমাদেরকে নিরন্তর কাজ করে চলে। এই বলে আমি আমার মণ্ডলের সভাপতি মাননীয় শিবাংশ তিওয়ারি মহাশয়কে অনুরোধ করব যে আজকের এই শুভ দিনে ভারত মাতা এবং শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে পুষ্প প্রদান করে আমাদের ভারতীয় জনতা পার্টির দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আজকের অনুষ্ঠানটি সূচনা করব। এই মুহূর্তে দেখাচ্ছি সরাসরি সংবাদ সমালের লাইভে। দেখতেই পাচ্ছেন সেই ছবি সরাসরি সংবাদ সমালের লাইভে এই মুহূর্তে। বিজেপি 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 জিন্দাবাদ জিন্দাবাদ, বিজেপি 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 জিন্দাবাদ জিন্দাবাদ। শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শ দিকে দিকে ছড়িয়ে দাও, ছড়িয়ে দাও, ছড়িয়ে দাও। শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শ দিকে দিকে ছড়িয়ে দাও, ছড়িয়ে দাও, ছড়িয়ে দাও। বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। আরামবাগ পৌর মণ্ডলের পক্ষ থেকে কিন্তু এই মুহূর্তে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে তার প্রতিকৃতিতে মাল্যদান করা হলো। পাশাপাশি বিজেপির দলীয় পতাকা উত্তোলন করা হলো। উপস্থিত আরামবাগ পৌর মণ্ডলের সভাপতি সুমন তিওয়ারি, সাধারণ সম্পাদক সৌভিক কুণ্ডু, দেবাশিস পাল থেকে একাধিক বিজেপির নেতাকর্মীরা উপস্থিত আছেন। সরাসরি সংবাদ সমালের লাইভে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন সেই ছবি।
আমরা পৌরমণ্ডলের সভাপতি সুমন তিওয়ারির সঙ্গে একটু কথা বলবো। ওই আজকে কোথায় কোথায় এই জন্মদিন পালন করা চলছে আপনাদের আরামবাগ পৌরমণ্ডলে? আমাদের আরামবাগ টাউনে 19টা ওয়ার্ডের মধ্যে প্রত্যেক বুথে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন পালন করছে। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা, বুথ সভাপতিরা প্রত্যেক বুথেই হচ্ছে। আমাদের দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অবদান মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান করে এবং আরামবাগ শহর জুড়েই পালিত হচ্ছে আমাদের দলীয়ভাবে এবং প্রশাসনিকভাবে বিভিন্ন জায়গায় যেমন এসডিও অফিসে, সেখানেও পালন করা হচ্ছে। এবারে ক্ষমতায় এসেছে, তারপরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে পশ্চিমবঙ্গ থেকে সমস্ত সরকারি দপ্তর ছুটি ঘোষণা করেছে। এটা কেমন লাগছে? বিগত সময় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন আর সরকার গঠনের পর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন, দুটো তফাৎটা কেমন? তফাৎটা এটাই যে দেখুন, পশ্চিমবাংলা যদি আজ বাংলাদেশে পরিণত না হয়ে থাকে তার মূল কারণ হচ্ছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। ওনার বলিদানই পশ্চিমবাংলাকে বাঁচিয়েছে। তো ভারতীয় জনতা পার্টি সম্মান দিতে জানে। বিগত যারা সরকাররা ছিল তারা ওনাকে সম্মান দেয়নি, তারা উল্টে ভারতীয় জনতা পার্টিকে বহিরাগত করতো। কিন্তু আমাদের তো জন্মদাতা হচ্ছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তো তার জন্য আমাদের সরকার আসার পর যেটা সিদ্ধান্ত নিয়েছে, শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করেছে এবং বিভিন্ন স্কুলে, প্রত্যেক স্কুলেও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন কাহিনী পড়ানো এবং সরকারি দপ্তরে যতগুলো শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন পালন করা সেটা করছে। এটা আরামবাগ পৌরমণ্ডলের পক্ষ থেকে এখানে হচ্ছে? এটা আরামবাগ পৌরমণ্ডলের অফিস বলে এখানে হয়েছে এবং বাকি সমস্ত বুথেই হচ্ছে। আমরা সকল বিজেপি কার্যকর্তারা উপস্থিত আছেন। আরামবাগ পৌরমণ্ডলের পক্ষ থেকে দলীয় কার্যালয়ে কিন্তু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে তার প্রতিকৃতিতে মাল্যদান এবং দলীয় পতাকা উত্তোলন করা হলো। সেটা সরাসরি আমরা সংবাদ সম্মেলনের লাইভে সরাসরি তুলে ধরার চেষ্টা করলাম। এখন এই পর্যন্তই। পরবর্তীকালে বিভিন্ন খবর নিয়ে আমরা আবারও লাইভে আসবো। 1 নম্বর টাউন আরামবাগ মণ্ডলে আজকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিবসে আজকে আমরা 14 নম্বর ওয়ার্ডের 111 নম্বর বুথে আমরা পতাকা উত্তোলন করলাম। মিয়াপাড়া সকল কার্যকর্তাকে নিয়ে 14 নম্বর ওয়ার্ডের 112 বুথ সভাপতি সুকুমার পাসওয়ান। डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी की, डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी की जय जय श्री राम। কি বলবেন এবং কোথায় করাচ্ছেন? দিনটা শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির কর্মী কার্যকর্তাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। আজকের দিনটা সারা ভারতবাসীর কাছে গর্বের দিন যে শ্যামাপ্রসাদ মুখার্জি, যার জনসংঘ থেকে ভারতীয় জনতা পার্টির নামক এই রাজনৈতিক দলটি তৈরি হয়েছে, যে এনডিএ শাসিত সরকার ভারতবর্ষের 22টি রাজ্যে রয়েছে, ভারতীয় জনতা পার্টির সরকার রয়েছে 17টি প্রদেশে। সেই শ্যামাপ্রসাদ মুখার্জির দর্শন অনুসারে পরবর্তীকালে যে ভারতীয় জনতা পার্টি, সেই ভারতীয় জনতা পার্টি শ্যামাপ্রসাদ মুখার্জি, ভারতবর্ষের শ্যামাপ্রসাদ মুখার্জি তার পৈতৃক বাড়ি আমাদের হুগলি জেলার জিরাটে, তার জন্মস্থান ভবানীপুর কলকাতায়। এহেন একজন ব্যক্তি
স্বনামধন্য একজন ব্যক্তি, একজন বিশিষ্ট শিক্ষাবিদ, একজন রাষ্ট্রহিতে নিবেদিত প্রাণ ব্যক্তি যিনি ছিলেন আইনজ্ঞ, এই রকম একজন মহান ব্যক্তির জন্মদিবস পালন করতে পেরে আমরা গর্বিত। আরামবাগ ভারতীয় জনতা পার্টির কর্মীরা দীর্ঘদিন ধরে এই তার জন্মদিন উপলক্ষে রক্তদান শিবির করে আসছে। আপনি দেখবেন যে এটা আজকে ভারতীয় জনতা পার্টি আরামবাগের কর্মীবৃন্দের নবম বর্ষে আজকে পদার্পণ করলো। অত্যন্ত উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে তাকে আমরা শ্রদ্ধার্ঘ্য অর্পণ করছি। হৃদয়ের অন্তঃস্থল থেকে আমরা দলীয় পতাকা উত্তোলন করেছি, তার প্রতিকৃতিতে মাল্যদান করেছি, পুষ্পার্ঘ্য অর্পণ করেছি এবং মায়েরা এবং যুবরা, বিশেষ করে ইয়ং জেনারেশনের ছেলেরা যেভাবে এগিয়ে আসছে আমরা অত্যন্ত আনন্দিত। তাকে আমরা বিনম্র চিত্তে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করছি। ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আজকে কলকাতায় আসছেন। ইকো পার্কে 125তম জন্মবার্ষিকী উপলক্ষে 125 ফুটের একটি লম্বা তার দীর্ঘ পূর্ণায়ক মূর্তি তৈরি হচ্ছে। এটাও আমাদের কাছে পশ্চিমবঙ্গবাসী হিসেবে অত্যন্ত গর্বের, অত্যন্ত আনন্দের। আমরা সেই রাজনৈতিক দলের কর্মী এবং সমর্থক হওয়ার জন্য আমরা নিজেকে গর্বিত করি। কতজন রক্তদাতা রক্ত দিচ্ছে? আজকে আমাদের টার্গেট রয়েছে 120-25-এর মতো। আমাদের ইতিমধ্যে 50-এর বেশি হয়ে গেছে। যেভাবে আমাদের রক্তদাতারা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন তাতে করে আমার মনে হয় যে 125। হ্যাঁ, যেভাবে বৃষ্টি বাড়ছে দাদা বলছেন, একজন উদ্যোক্তা বাবুদা, ডক্টর বাবুদা বলছেন যেভাবে বৃষ্টি যেভাবে বাড়ছে সেভাবে রক্তদাতার সংখ্যাও বাড়ছে। এই উদ্দীপনাটা অন্য জায়গায় দেখা যায় না। এটা আপনি আজকে দেখেছি পুরো অ্যাটমসফিয়ার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। আমরা এখানে একত্রিত হয়েছি তিরুল গ্রাম পঞ্চায়েতে ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মজয়ন্তী। আমরা ওনাকে পুষ্প শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616, 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।